নমস্কার বন্ধুরা, দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে একটা পূজার পুজো আমি করেছি, সেটাই তোমাদের সামনে তুলে ধরব। তো দেখো, ইতু পুজো হচ্ছে বাংলার একটি লোক উৎসব, যা মূলত অঘ্রাণ মাসে পালিত হয়। এই ব্রতটি শস্য বৃদ্ধি ও পরকালে মোক্ষ লাভের কামনা করা হয় এবং কার্তিক সংক্রান্তিতে শুরু হয়ে অঘ্রাণ মাসের শেষে ইতু বিসর্জনের মাধ্যমে শেষ হয়। এই সময়কালে মেয়েরা অঘ্রাণ মাসে প্রতি রবিবার একটি মাটির পাত্রে মাটি ভরাট করে তাতে বিভিন্ন গাছ ও বীজ বপন করে, যা ইতু নামে পরিচিত, তার পুজো করে থাকে। এর সময় হচ্ছে কার্তিক সংক্রান্তি শুরু হয়ে অঘ্রাণ মাসের শেষ পর্যন্ত চলে। আর পূজার উদ্দেশ্য হলো ইহলোক শস্য বৃদ্ধি এবং পরলোকে মোক্ষ লাভ করা হয়। পূজার পদ্ধতি হলো একটি মাটির পাত্রে মাটি ভরে তার মধ্যে কচু, কলমি, লতা, আখ, সজনি, ধান, 5 কলাই ইত্যাদি গাছ ও বীজ বপন করে ইতু তৈরি করা হয়। পূজার দিন হচ্ছে অঘ্রাণ মাসে প্রতি রবিবার এই পুজো করা হয়। অঘ্রাণ মাসে সংক্রান্তির দিনে ইতু বিসর্জনের মাধ্যমে ব্রত সমাপ্তি ঘটে। তো ইতুর এইভাবেই রোপণ করা হয়। তো দেখতে পাচ্ছ, আমি একটা মাটির সরা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি মাটি কিছুটা নিচে দিয়ে দেবো। তো দেখো, ইতুর কথা বললে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো দেখো, সব গাছগুলো আমি এক এক করে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছ, কচু, ধান, হলুদ, সজনি, এইসব গাছগুলো একে একে বসিয়ে দেবো। তো দেখতে থাকো, নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। তো এইভাবে এক এক করে আমি সব কিছু বসিয়ে দেবো। এটা খুব ভালো, মন শান্তি হয় এই পুজোটা করে। জানি না কার কার আছে ইতু পুজো, তো কার কার আছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখো, আমি এবার আরও মাটি এর ওপর থেকে আমি দিয়ে দেবো, যাতে গাছগুলো একটু নিচে মাটিটা পায়, তার জন্য নিচে মাটি দিয়েছিলাম। তো এইভাবেই আমরা পুজো করি। তো আমার 2 বছর পুজো করা হয়নি বলতে আমি একজনকে পয়সা, মানে ইতুর নাম করেই পয়সা তার হাতে ধরে দিতাম, পুজো করতে পারিনি। তো এবছর কি যেন মনে টানলো, তো তাই আমি পুজোটা করলাম। তো দেখো, এই 2 ঘট আমি বসাবো। এই 2 ঘটেরও অনেক মাহাত্ম্য আছে। এরা 2 বোনেই ইতু পুজো করেছিল, তাদের নাম করেই এই ঘট 2 বসানো হয়। আমি যতটা জানি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। উমরি আর ঝুমরি বলে 2 বোনকে। তো এই 2 ঘট বসানো হয়। তো ঘটের ভেতরেও একটু মাটি দিয়ে দেবো, কেননা 5 কড়াই যে আছে পঞ্চশস্য, মানে ধান, ছোলা, বাদাম, মুগ কড়াই, আরও যাবতীয় 5 কড়াই যে হয়, সেইগুলো আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো এর ওপরে আমি ছড়াবো। তো দেখো, এই ইতু পুজোর একটা ছড়াও আছে। তো পুরো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্যই আমি, তাও বড় হয়েছে একটু, তাই ছোট করেই আমি করেছি। একটু বড় হয়েছে, তোমরা
আবার বলছি কিছু মনে করো না। তো দেখো আমার সব গাছ এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম 5 কড়াই, তো এইগুলো আমি ছড়িয়ে দিলাম। তো তোমাদেরকে আগেই বললাম যে পঞ্চশস্য দিয়ে এই পুজো হয়। তো এর মধ্যে সুপুরিও লাগে, মানে কাঁচা সুপুরি যেটা হয় খোলা শুদ্ধ, সেই সুপুরিটা এখানে আমি পাইনি। তো যার জন্য আমি গোটা সুপুরি মানে খোলা ছাড়ানো সুপুরি আমি দিয়েছি। তো দেখো ছড়া না, ওইটা মন্ত্রই, ওইটা আমাদেরকে জল ঢালার সময় বলতে লাগে। তো দেখো আমার সব পঞ্চশস্যগুলো আমার ছড়ানো হয়ে গেছে। এর ওপরে একটুখানি আমি মাটি দিয়ে দেবো, এইটা থেকেই গাছ বেরোবে। তো 1 মাস এইটাকে পুজো করতে হবে, একটা মাস রবিবারে, প্রত্যেক সপ্তাহে রবিবারে করে পুজো করতে হবে। রবিবারে আঁশ খাওয়া যাবে না, রবিবারে নিরামিষ খেয়ে পুজো করে নিরামিষ খেতে হবে। সকাল থেকে নির্জলা থাকতে হয় আর পুজো করে তারপরে আহার করতে হয়। তো দেখো সব কিছুই আমি গুছিয়ে নিচ্ছি, যাতে এটা বাইরে রাখে, ইঁতুকে বাইরে রাখা হয়, কিন্তু আমি বাইরে এখন রাখতে পারবো না, কেন বাইরে রাখার জায়গা নেই। তার জন্য আমি ঘরেই স্থাপন করলাম, ঘরেই রাখবো। দেখতে পাচ্ছ সব কিছু মাটি আমি দিয়ে দিয়েছি, একটাও শস্য দেখা যাচ্ছে না, কেননা দেখা গেলে ওইটা থেকে গাছ বেরোতে একটু অসুবিধা হবে। তো দেখো আলতা, সিঁদুর, শাঁখা পলা সবই আমি দিয়েছি। প্রথমে তুমি এমন কিছু মানে তাকে প্রসাদ দেওয়া, মানে তোমার সামর্থ্য অনুযায়ী, সোজা কথায় হচ্ছে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি পুজো করতে পারো। তুমি একটা বাতাসা দিয়েও পুজো করতে পারো প্রথমে। আর এটা হচ্ছে কাঁচা পাকা দুটোই আছে। পাকা হচ্ছে তারা পায়েস, মিষ্টি, পিঠে, পুলি এইসব বানিয়ে দেয়। আর কাঁচা হচ্ছে ফলের মধ্যে নবান্ন, লাস্টের দিনে নবান্ন তৈরি করতে হয়। সব রকম ফল, দুধ, চালের গুঁড়ো, গুড় এইসব দিয়ে সব কিছু করতে লাগে। তো দেখতে পাচ্ছ, তো আমার পুজো কিছুটা হয়ে গেছে। আমি এবার পাঁচালি পরব, পাঁচালি পরে আমি পুজোটা সমাপ্ত করব। তো পাঁচালি পড়ার সময় আমি সাউন্ডটাকে মিউট করে রেখেছিলাম, তো যার জন্য তোমরা কিছু শুনতে পাবে না। তো এই দেখো এইটাই হচ্ছে জল ঢালবো আমি যখন, তখনই এই ছড়া মানে মন্ত্রটা বলতে হয়। কাটি কুটি কুড়াতে গেল, ইতুর কথা শুনে এলো, ইতুর কথা শুনিলে কি হয়, নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, আই বুড়োর বিয়ে হয়, অস্মরণের স্মরণ হয়, অন্ধের চক্ষু হয়। এই মন্ত্রটি আমাদের বলতে লাগে 3 বার। দেখো 3 বার বলে আমি গঙ্গা জলটা ঢেলে দেবো। তো সত্যি আমি এই পুজো করে আমি ছোটোবেলা থেকেই এই পুজোটা করছি। আমার মা করতো, মায়ের সাথে সাথে আমিও করেছি এই পুজোটা। তো খুবই মন শান্তি লাগে এই পুজো করে। তো বলছি না 2-3 বছর আমার পুজো করা হয়নি, যার জন্য এবছরে এত মন টানলো যে আমি পুজোটা করে নিলাম। কোথা দিয়ে যে জোগাড় হয়ে গেল আমি নিজেও ভাবতে পারিনি। আমার সত্যি ইচ্ছা ছিল না এবছরেও করার, আমি বলেছিলাম যে এবছরেও আমি তুলব না। তো জানি না কিভাবে
মানে হলো, এই যে দেখছো ব্রত কথা, এই ব্রত কথাটা আমি পড়ব, ব্রত কথাটা পড়ব। তো দেখো আমার পুজো সমাপ্ত হয়ে গেছে। তো কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আর স্থাপনের ভিডিও দেখালাম, বিসর্জনেরও সময় ভিডিও আমি করব, সঙ্গে থেকো। আজকে ইঁতুর ঘর স্থাপন করলাম। ইঁতুর অনেক মাহাত্ম্য আছে, তো তোমাদেরকে যদি বলি অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো ছোটোর মধ্যেই আমি ইঁতুর সম্বন্ধে, মা ইঁতুর সম্বন্ধে কিছু বললাম। তো ভিডিওটা বড় করলাম না। তো ইঁতুর ঘর স্থাপনের ভিডিওটা দিলাম। আর পরে আবার ইঁতুর যখন আমি বিসর্জন দেবো তখন আবার সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথমের এই পার্টটা তোমাদের সামনে শেয়ার করলাম। ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুরা পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সবাইকে টাটা।